হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো মাছের একটি রেসিপি। আমি আজ বানাবো এই গরমের জন্য একদম উপযুক্ত মাছের একটি রেসিপি। সেটি হলো আলু কাঁচকলা দিয়ে একদম হালকা পাতলাভাবে মাছের ঝোল। তো এই রেসিপিটি হয় যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো ভাজতে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়া জরুরি, এতে করে কিন্তু মাছের টুকরোগুলো কড়াইতে লেগে যাবে না। যদি একটু কম গরম হয় তাতে করে কিন্তু মাছের টুকরোগুলো লেগে যাওয়ার ভয় থাকে। তো খুব ভালোভাবে গরম করে নেওয়ার পরই আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের টুকরোগুলো এখানে ভাজতে দিয়েছি। তো মাছগুলোকে একদিক থেকে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একদম লালচে লালচে করে, ততক্ষণ আমি ওয়েট করব অন্য দিকটা ঘুরিয়ে নেওয়ার জন্য। তো দেখুন মাছের টুকরোগুলো কিন্তু বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে একদিকটা। তো অন্য দিকটাও ঘুরিয়ে নিচ্ছি ঠিকঠাকভাবে ভাজা হওয়ার জন্য। তো মাছটাকে ভাজা হয়ে গেছে দুদিক থেকেই ঠিকঠাকভাবে। এখন মাছের টুকরোগুলোকে আমি তুলে রাখছি। যে কড়াইতে তেলটা রয়ে গেল ওই তেলটাতেই বাকি রান্নাটুকু করে নেব। তো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি। ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পাঁচফোড়নের গন্ধটা এই মাছের ঝোলটাতে খুব ভালো যায়। তো পাঁচফোড়নটা ফোড়ন দেওয়ার পর যখন ফোড়নটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়েছি লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এখন ভেজে নেব এই তেলের মধ্যে। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচকলাটা দেওয়ার পর আলু আর কাঁচকলা একসাথে ভালোভাবে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ আলু কাঁচকলা কিন্তু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তার সাথে সামান্য জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। যেহেতু হালকা পাতলাভাবে আমি মাছের ঝোলটা বানাবো, তো সেখানে কিন্তু কোনো রকম বাটা মশলা এগুলো আমি কিছু ব্যবহার করছি না। তো তার সাথেও দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কার গুঁড়োটা একদম অল্প করে দিয়েছি, সেই জন্য কাঁচা লঙ্কার যাতে সুন্দর একটা গন্ধ বের হয় সেই জন্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেই জন্য যাতে পুড়ে না যায় কোনোভাবে, সেই জন্য একদম অল্প পরিমাণে জল ছিটিয়ে দিলাম। জল ছিটিয়ে মশলাগুলোকে আবারও আলু কাঁচকলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। যেহেতু পাতলা ঝোল বানাবো তো জলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই দিয়েছি। তাছাড়াও আলু কাঁচকলা এগুলো সেদ্ধ করতে লাগবে, তো সেই জন্য সেই বুঝে জলটা দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটতে দেব, যাতে আলু কাঁচকলা একদম ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভালোভাবে ফুটতে দিয়েছি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে। হাই ফ্লেমে রাখলে জলটা কিন্তু অনেকটা শুকনো হয়ে যেত, সেই জন্য আমি মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটতে দিয়েছি। তো 5 থেকে 6 মিনিট মতো পর আমি ঢাকা খুলে আলু কাঁচকলা একটু চেক করে নিলাম ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো আগে থেকে আমি ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম মাছগুলোকে, যাতে ভালোভাবে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে ফুটে ওঠে। তো আবারও 1.5 থেকে 2 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু মাছকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে একদম সেদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ভেজে রেখেছিলাম। সেই জন্য 1.5 থেকে 2 মিনিট মতো রেখেই কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এর থেকে বেশি মাছ সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে বেশি ভালো লাগতো না।
তো তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করে দিয়েছি। একদমই হালকা পাতলাভাবে মাছের ঝোলটা কিন্তু আমি বানিয়েছি। এই গরমে এই ধরনের রান্নাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। একদম বেশি তেল মশলাযুক্ত খাবার কিন্তু একদমই খেতে ভালো লাগে না, সেটা এই গরমে শরীরের জন্যও ভালো না। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। আজকের মতো টাটা, বাই বাই।